হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো আশা করি আপনারা ভিডিও শুরুতে বুঝতে পেরেছেন কোথায় যাচ্ছি। তো পুরো ভিডিও আজকে আপনাদের সামনে তুলে ধরলাম। এখন আমি আছি বাজারে। দেখতে পাচ্ছেন আজকে বুধবার বাজার, যেহেতু এখানে ছাগলের বাজার আমরা দেখতে পাচ্ছি। হরেক রকমের ছাগল আমরা এখানে দেখতে পাচ্ছি এবং অনেক মানুষ ছিল। তো আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখন কেন্দ্রীয় মসজিদের সামনে রয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি উপস্থিত জেলা প্রশাসক কার্যালয়ের সামনে চলে এসেছি। এখান থেকে মূলত টমটম নিয়ে চলে যাব বাস স্টেশনের উদ্দেশ্যে। আগের ভিডিওতে যারা কমেন্টস করেছেন, কুতুবুদ্দিন ভাইকে অসংখ্য ধন্যবাদ, উনি আমাকে ফুল দিয়ে ভালোবাসা জানিয়েছেন। রেসমান ভাইকে অনেক ধন্যবাদ এবং করিম ভাইকেও অসংখ্য ধন্যবাদ। বাস স্টেশনের উদ্দেশ্যে তো ওখানে গিয়ে কি করব বা কেন যাচ্ছি সব কিছু আপনারা ভিডিও জানতে পারবেন যদি সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। তো আজকে দেখতেছেন যে এখানে কিছু পর্যটক আমরা চোখে পড়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর সেই ধনুষ পাখির সামনে রয়েছি। টমটম নিয়ে যাওয়ার সময় এখানে আশেপাশে যে পরিবেশগুলো আছে তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। যদিও এই শীতকালে অনেক পর্যটক হওয়ার কথা ছিল, কিন্তু এই মুহূর্তে সেরকম পর্যটক আমরা চোখে দেখতে পারছি না। কি জানি কি হয়েছে, বান্দরবানে অনেক কিছু বন্ধ। তো আমরা আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি। দেখতে পাচ্ছেন এখানে আমি অনেক তাড়াতাড়ি এসেছি, যার কারণে এখানে কোনো মানুষ দেখতে পাচ্ছেন না, বা কয়েকজন এসেছে তারা এই যে বক্সগুলো আছে এগুলো ঠিকঠাক করছে। তো আপনারা জানেন যে আমি মূলত কিছুদিন আগে একটি ভিডিও আমার রয়েছে যেখানে আমি প্রশিক্ষণ দিয়েছিলাম, আর সেখান থেকে এই বক্সে আমাদেরকে দিবে আমরা যারা প্রশিক্ষণ দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন বক্সগুলো সুন্দর করে সাজিয়ে রেখেছে এবং এই হলো ব্যানার ভাষা ফাউন্ডেশন, ওখান থেকে আমাদেরকে এই বক্সগুলো প্রদান করছেন। ধন্যবাদ তাদেরকে যে এত সুন্দর একটি প্রশিক্ষণ দিয়ে আমরা অনেক কিছু শিখেছি। আমি মূলত অনেক আগেই মৌমাছির কাজ শিখেছি বা করেছি, আমি মধু বিক্রি করেছি আলহামদুলিল্লাহ। তো সেক্ষেত্রে আরও ভালো করে প্রশিক্ষণ দিয়ে জেনে নিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিরিয়ালভাবে দাঁড়িয়ে আছে, যেহেতু আমাদের প্রোগ্রামটা হচ্ছিল বাইরে। কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে শেয়ার করছি, শুনুন। এটার নাম কি? এখন অফিস থেকে যদি বলে জিজ্ঞেস করে কি পাইছেন, যারা পাইছেন সবাই কিন্তু পাইতেছেন না। যারা পুরান চাষি ওনাদেরকে সবাইকে দিছি, আর যারা নতুন চাষি একটু অগ্রগামী রানী দৌড়ছে মানে এই ধরনের লোকগুলো আমি বাছাই করছি। হ্যাঁ, তো এখন এটার নাম কি বলছিলাম? রিফ্রাক্টোমিটার। এটার কাজ হচ্ছে মানুষ কি চায়, কি খারাপ মধু, ভালো মধু, ভালো মধু। ভালো মধু যদি চাই তাহলে আপনারা বলবেন আমি ভালো মধু জিনিস বুঝি না, ভালো খারাপ বুঝি না। মধু সবগুলোই ভালো, কিন্তু মধুতে কম বেশি পানির পরিমাণ থাকে। এই জিনিসটা আপনাকে বলে দিতে পারি আমি, 17 থেকে 20% পানি থাকে। এটা হচ্ছে A গ্রেড, থেকে 22 এটা হচ্ছে B গ্রেড, 22-এর উপরে যেটা এটা হচ্ছে C গ্রেড। এটা আবার মানে খাঁটি মধু, এরপর ওইখানের মধ্যে আবার গ্রেডের কথা বলতেছে, এটা খেয়াল রাখে। আবার নকল মধু না, নকল আসল কিনা যাবেন এটা দিয়ে। মধু এই টিউব দিয়ে মধুটা নেবেন, 1 ফুটো দিবেন। হ্যাঁ, 1 ফুটো দেওয়ার পরে এই জিনিসটা এভাবে দিয়ে দিবেন, তারপর এভাবে সাপ দিবেন। দেওয়ার পরে এখানে একটা লেখা আছে ডান পাশে হানি মাইসর। তো এখানে হানি মাইসরের লাইনে দেখবেন যে আপনারটা 18 থেকে 20% আছে ডাকটা, নাকি এই 21 থেকে 22% আছে। এই ডাকটা দেখে আপনি বলতে পারবেন যে আমার মধুতে A গ্রেড অথবা B গ্রেড। ঠিক আছে, একটু থালিও পাওয়া দরকার। যদিও আন্তরিকভাবে দুঃখিত, কারণ এখানে নয়েজ হচ্ছিল বেশি, যেহেতু বাইরে ছিলাম। তো এটা রিফ্র্যাক্টোমিটার, এটা দেখছিলাম, এটা আমি পাইনি। যারা পুরাতন আগে দিয়েছে, যারা প্রশিক্ষণ দিয়েছে মূলত তারাই পেয়েছে। তো আমি জিনিসটি হাতে ধরে ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে দেখছিলাম, কারণ আমি পাইনি, যেহেতু আফসোস বিষয়। কারণ এটি দ্বারা বোঝা যায় মধু ভালো কি খারাপ। তো এখানে যে ছোট বক্সটি দেখতে পাচ্ছেন, এটির দ্বারাই মূলত বোঝা যাচ্ছে যখন কোন একটি মৌমাছি আলাদা করব তখন এই ছোট বক্সটিতে রাখবো বা রানীকে, আর বড় বক্সটির কাজ হচ্ছে এই বড় বক্সটিতে সব ধরনের পোকাই থাকবে এবং এখান থেকে আমরা মধু সংগ্রহ করতে পারবো। এরপরে আমরা একটি টমটম নিই। টমটমের মধ্যে এই ভাইকে দেখতে পাচ্ছেন, আমরা দুইজনে একটি টমটম নিই। বাস স্টেশন থেকে এখানে আসতে আমাদের 100 টাকা নিয়েছে, কিন্তু আমার থেকে আরও 10 টাকা বাড়তি নিয়েছে, কোনো সমস্যা নাই। তো এর পরবর্তী ভাই টাকা দিচ্ছে, ওনাকে একটু ভিডিও করে নিলাম। তো আমি আমার বক্স নিয়ে টমটম করে চলে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি হাসপাতাল গেটের সামনে, এরপর ভিতরে আস্তে করে ঢুকে যাব। এই যে গেট দিয়ে ঢুকতে আপনারা অবশ্যই ভিডিওকে দেখবেন, সাপোর্ট করবেন। আজকের মধ্যে এখানে রাখছি। আসসালামু আলাইকুম।